সাবউনা আলফা। এই ষাঁড় আর মাছের গুর্দার অতিরিক্ত অংশ থেকে ৭০,০০০ জান্নাতীর মেহমানদারি হবে। তাহলে তরকারি হবে ষাঁড় আর মাছ। এই হাদিসে এটাও আসছে, নবী বলেন ইয়াতাকাফাউহাল জাব্বার বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম হুবজাতা। আগামীকাল সকালে পরোটা দোকানে গিয়ে দেখবেন যারা পরোটা বানায় খুব তাড়াতাড়ি রুটিগুলো এইভাবে উলট পালট করে, অথবা আপনার স্ত্রী যদি রুটি বানায় দেখবেন এইভাবে উলট পালট করে। নবী বলেন এই দুনিয়া পরিমাণ রুটিটা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উলট পালট করে দেখায় দিবেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসির আরেকটা দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার ৩, সহিহ বুখারীর বর্ণনা ৬০৮৭ নম্বর হাদিস। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বললেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা একটা অন্যায় ঘটনা ঘটে গিয়েছে। রমজান মাসে স্ত্রীর সাথে যা করা অবৈধ এমন একটা ঘটনা আমার দ্বারা রমজান মাসে ঘটে গেছে। রমজানেও স্ত্রীর সাথে যা অবৈধ এমন কিছু একটা হয়ে গেছে আমার, যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ। হুজুর আমি কি করব এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিক রাকাবা, একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সাহাবী জবাব দিলেন, লাইসা লি ইনদি, হুজুর গোলাম আমার কাছে নাই। নবীজি বললেন, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা ২ মাস রোজা রাখ। ৬০টা রোজা রাখবা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। সাহাবী জবাব দিলেন, লা আস্তাতিউ, হুজুর এতগুলা রোজা রাখার সামর্থ্য আমার নাই। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, ফাতিম ৬০ মিসকিনা, ৬০ জন মিসকিনকে খাওয়াও। সাহাবী বললেন, লা আজিদু, হুজুর এটা আরো আগে অসম্ভব। গোলাম আজাদ করো, নাই। ৬০টা রোজা রাখো, হুজুর আমি মাজুর মানুষ, এতগুলা রোজা রাখতে পারবো না। তাহলে ৬০ জন মিসকিনকে খাওয়াও। হুজুর লা আজিদু, এত টাকা পয়সা আমার কাছে নাই ৬০ জন মিসকিনকে খাওয়ানোর মতো। গোলাম আজাদ করতে পারবা না, ৬০টা রোজাও রাখতে পারবা না, ৬০ জন মিসকিনকে খাওয়াইতে পারবা না, মুশকিল বিষয়, কি করা যায়? সাহাবী বৈশা রইছে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তামার, নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসে। এই খেজুর আসার পর নবীজি বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? তো সাহাবী ওখানে ছিলেন, হুজুর এই যে আমি। নবী বললেন, খেজুরগুলা নাও, তাসাদদাক, সদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সাহাবী বললেন, আলা আফকার মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চাইতে গরীব কাউরে সদকা করবো? কারে? আমার চেয়ে গরীব কাউকে সদকা করবো? ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, হুজুর মদিনার এই ২ প্রান্তের মাঝে আমাদের পরিবারের চেয়ে গরীব পরিবার আর কেউ নাই, তো সদকাটা কারে করব? এই যে আপনারা একটা হাসি দিলেন, এটা শুইনা নবীজিও একটা হাসি দিছে। এই হাসির কারণে আপনারা সবাই সওয়াব পেয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنه هو أضحك وأبكى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني খিড্ডা হাজী সফিউল্লাহ হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি মাওলানা ফজলে এলাহি সাহেব পীর সাহেব উজানি, বিশেষ অতিথি মাওলানা রহমতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম খতিব বাইতুল আমান জামে মসজিদ আগারগাঁও ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস জামিয়া নুরিয়া টঙ্গী ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা শিব্বির আহমদ সাহেব সাহেবজাদা পীর সাহেব উজানি। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি মৌলভী আব্দুল কাদের সাহেব সাবেক শিক্ষক উজানি মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা হাসি এবং কান্না সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। হাসি কান্না এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আমাদের জীবনে চলার পথে কখনো আমাদের হাসতে হয়, কখনো কাঁদতে হয়। হাসি কান্না এটা যদি মিথ্যা হয়, বানোয়াট হয়, এটাতে গুনাহের সম্ভাবনা আছে। এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হয়, তাহলে এই হাসি এবং কান্নায় সওয়াব পাওয়া যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সূর্য গ্রহণ লাগছে। নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়ছে। فقام فأطال القيام ثم ركع فأطال الركوع, লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন, লম্বা সময় রুকু করলেন। ফাসাজাদা ফাআতাল আসসুজুদা, লম্বা সময় সিজদা করলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন। যখন নামাজ শেষ করলেন, ফাখাতাবান নাস ওয়া হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, গুণগান বর্ণনা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে দুটি নিদর্শন। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা হায়াতিহি, কারো জন্ম মৃত্যুতে সূর্য গ্রহণ হয় না, চন্দ্র গ্রহণ হয় না। সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ কারো জন্মে বা কারো মৃত্যুতে হয় না। فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا, তোমরা যদি সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ দেখো, চারটি আমল করবা। 1 নম্বর ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। 2 নম্বর ওয়াকাব্বিরু, বেশি বেশি আল্লাহু আকবার বলবা। 3 নম্বর
ওয়াসাল্লু নামাজ পড়বা 4 নাম্বার, ওয়া তাসাদ্দাকু সদকা করবা, এই 4টা। সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখলে বেশি বেশি দোয়া করবা। 2 নাম্বার বেশি বেশি তাকবীর বলবা। 3 নম্বর নামাজ পড়বা। 4 নাম্বার সদকা করবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, কোন বান্দা যখন ব্যভিচার করে, কোন বান্দি যখন ব্যভিচার করে, তখন তাদের এই ব্যভিচার করার কারণে মানুষ যতটা অপছন্দ করে তার চেয়ে বেশি অপছন্দ করে আল্লাহ, যে এটা কেমন কাজ করলা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে বেশি কাঁদতে। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতে। এই হলো হাসি কান্না সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। দেখেন, আমরা আমাদের জীবনে চলার পথে গল্প গুজব করি, হাসাহাসি করি। এই গল্প যেন মিথ্যা গল্প না হয়, এই হাসাহাসি যেন মিথ্যা হাসাহাসি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে হাসি দিয়েছে। নবীজির হাসিকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, আল্লাহর খুশিতে নবীর হাসি। 2 নম্বর, অন্যের দিকে তাকায়া নবীজি মুস্কি হাসতেন। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মুখের দিকে যখন তাকাইতেন তখন একটা হাসি দিতেন। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হাসতেন, হাসির কারণে তার সামনের পাটের দাঁতগুলা দেখা যেত। তাহলে 1 নম্বর, আল্লাহর খুশিতে নবীর হাসি। 2, মুস্কি হাসি। 3, অন্যের দিকে মুস্কি হাসি দিয়ে তাকাইতেন। 4 নম্বর, মাঝে মাঝে এমন হাসি দিতেন, হাসির কারণে মারির দাঁতগুলা দেখা যেত। আল্লাহর খুশিতে নবীজির হাসি। তিরমিজির বর্ণনা, 3446 নম্বর হাদিস। পুরো হাদিসটি মন দিয়ে শুনবেন, এখানে আমাদের জন্য আমল আছে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী থেকে হাদিস বর্ণনা করেছেন যিনি, তার নামও আলী। তাহলে সাহাবী আলী, তার থেকে যিনি বর্ণনা করেছেন তাবিঈ, তিনিও আলী। তো তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। উতিয়া বিদাব্বা, হযরত আলীর কাছে একটা বাহন আনা হলো। ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব ফাকালা বিসমিল্লাহ 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 সালাসা। আমার উস্তাদ হযরত আলীর কাছে একটা বাহন আনার পর বাহনের পা দানিতে 2 পা রাখলেন, রাখার পর 3 বার তিনি পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাহনের পা দানিতে পা রেখে তিনি 3 বার বললেন বিসমিল্লাহ। এই যুগে আমাদের বাহন হলো বাস, ট্রেন ইত্যাদি। বাসের দরজায় আমরা যখন পা রাখবো তখন 3 বার পড়বো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। فلما استوى على ظهرها قال الحمد لله। তিনি যখন বাহনের পিঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। আমরা যখন বাসের সিটে বসবো তখন পড়বো আলহামদুলিল্লাহ। এরপর তিনি যানবাহনে চড়াচড়ের দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা আমরা সবাই পড়ব। পড়ার পর 3 বার তিনি পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
যানবাহনে চলাচলের দোয়া পড়ার পর 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার। এরপর তিনি পড়লেন সুবহানাকা, এটা একটু পড়েন, ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়লেন, এটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। যতদিন এটা মুখস্থ না হবে বাংলায় বলবেন, আল্লাহ বলেন আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করেন, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। এই দোয়াটা হযরত আলী পড়লেন, আমরাও পড়ব। পড়ার পর বলেন, পড়ার পর একটা হাসি দিব, একটা হাসি দেন। এই জায়গায় যে হাসি দিলেন, এই দোয়া পড়ার পর হাসি দিলে আল্লাহ সওয়াব দিবে। কি দিবে? সওয়াব দিবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আন দোয়া পড়লেন, দোয়া পড়ার পর সুম্মা দাহিকা, একটা হাসি দিলেন। ছাত্র আলী জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি কেন হাসি দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু, আমি আল্লাহর নবীকে দেখেছিলাম, আমি যা করেছি আল্লাহর নবীকেও তা করতে দেখেছিলাম। সর্বশেষ দোয়া পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী নবীর সুন্নত পালন করার জন্য একটা হাসি দিলাম। তাহলে নবী এই দোয়া পড়ে হাসি দিয়েছেন, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাসি দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন হাসি দিলেন? নবীজি জবাব দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা ইগফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ওয়া ফি রিওয়ায়াতিন গায়রুকা। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় যে বান্দা বলে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই কথাটা বলার সাথে সাথে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশি এই কথাটা মনে করে আমি নবী একটা হাসি দিলাম। হযরত আলী বলেন, নবী হাসি দিয়েছে তাই আমি একটা হাসি দিলাম। এই যুগে এই দোয়া পড়ার পর আপনি একটা হাসি দিবেন, পাশের সিটের ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, ভাই হাসলেন কেন? বলবেন, নবী এই দোয়া পড়ে হাসি দিয়েছে, নবীর সুন্নত পালন করার জন্য আমিও এই দোয়া পড়ে হাসি দিলাম। এই হাসিতে সওয়াব পাবেন। এই হাসিতে কি পাবেন? সওয়াব পাবেন। তাহলে এবার পরীক্ষা হোক, বলেন বাসের দরজায় পা রেখে কয়বার? সিটে বসে একবার। কি? আলহামদুলিল্লাহ। এরপরে দোয়া, দোয়া পড়ার পর 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার। এরপরে পড়বেন সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা এরপরে পড়বেন। পড়ার পর একটা হাসি দিবেন, পাশের সিটে যে বসা ও যেন জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই আপনি হাসলেন কেন? তখন বলবেন, হ্যাঁ নবীজি হাসি দিয়েছে তাই আমি হাসি দিলাম। এই হাসিতে আল্লাহ আপনাকে সওয়াব দান করুন। এইগুলো নবীর হাসির প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিতেন। তিরমিজির বর্ণনা 3641, 3642, এই দুই হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনু জুজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা ওয়া মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন, আল্লাহ নবীর মুখের মধ্যে সদা সর্বদা একটা মুস্কি হাসি লেগেই থাকতো।
আমার জীবনে কত মানুষ আমি দেখলাম আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুস্কি হাসি দিতে আর কাউকে দেখি নাই। নবীজি খুব মুস্কি হাসি দিতেন। সহিহ বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস। ইন্তেকালের দিন সর্বশেষ একটা মুস্কি হাসি দিয়ে সাহাবীদের থেকে বিদায় নিছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওয়াফিয়া ফীহি। যেই অসুস্থতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ওই অসুস্থতার সময় সাহাবায়ে কেরামকে নামাজ পড়িয়েছেন যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার, মানে যেই সোমবারে নবী বিদায় নেবেন, ওই সোমবার দিন সাহাবায়ে কেরাম নামাজের কাতারে দাঁড়ায় আছে। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা। নবীজি কামরার পর্দাটা সরাইলেন আমাদেরকে দেখার জন্য। মসজিদে নববীতে যারা গিয়েছেন উমরা হজ আদায় করতে গিয়ে মসজিদে নববীতে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন এটাই ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন। এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নববী। তো নবীজি পর্দা সরাইলেন, সাহাবায়ে কেরাম বলেন আমাদেরকে দেখার জন্য নবী পর্দা সরাইলেন। আমরা নবীজির দিকে তাকায় রইলাম, অনেকদিন পর নবীকে দেখলাম। চেহারা মোবারকটা দেখে মনে হলো কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, নবীজির চেহারাটা যেন কোরআনে কারীমের পৃষ্ঠা, কোরআনে কারীমের পৃষ্ঠার মতো চকচক করতেছিল। তো আমাদের দিকে তাকানোর পর ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিলেন আমাদের দিকে তাকায়। হাসি দেওয়ার পর হামামনা আন নাফতাতিনা আলাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম হলাম। অনেকদিন পর নবী হাসি দিছে, মনে হয় আজকে আসবে, নামাজ পড়াবে। আবু বকর সিদ্দিক কি করলেন? নাকাস আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সামনে থেকে পিছনে আসতে চাইলেন কাতারে দাঁড়ানোর জন্য। ওয়া যান্না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলাস সালাহ, আবু বকর সিদ্দিক মনে করলেন আল্লাহর নবী নামাজের মধ্যে আর, এই জন্য আবু বকর সিদ্দিক সামনে থেকে পিছনে আসতে চাইলেন। ফাশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম ওয়া আরখাস সিতরা ফাতুফিয়া মিন ইয়াউমিহি, নবীজি আমাদের দিকে ইশারা করে বললেন তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। এটা বলে কামরার পর্দাটা নবী ফেলে দিলেন। সেদিনই আল্লাহ রাসূল বিদায় নিলেন। সাহাবীরা বুঝতেও পারেন নাই যে এটাই ছিল আল্লাহ রাসূলের জীবনের শেষ মুস্কি হাসি। আবু দাউদের হাদিস 4495 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু রিমসাহ। কি নাম বলেন? আবু রিমসাহ, সাদিয়ে আবু রিমসাহ। আবু রিমসাহ তিনি দেখতে ছিলেন তার বাবার মতো, চেহারা ছিল অনেকটা তার বাবার মতো। তো আবু রিমসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইনতালাকতু মা আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পিতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর فقال رسول الله صلى الله عليه وسلم لأبي ابنك هذا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বাকে বললেন ইবনুকা হাজা, এটা কি তোমার ছেলে? মানে আমাকে দেখা নবী বলতেছে এটা কি তোমার ছেলে? তো আমার আব্বা বললেন ই ওয়া রাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ এটা আমার ছেলে। কি বললেন? কাবা ঘরের রবের শপথ এটা আমার ছেলে। তো এই কথা বলার পর নবীজি বললেন
তুমি শপথ করার কি দরকার, মানে শপথ কেটে বলতেছে কাবা ঘরের রবের শপথ, হুজুর এটা আমার ছেলে। দেখেই কিন্তু বোঝা যাইতেছে এটা যে ওনার ছেলে, বাপের আর ছেলের চেহারা দেখতে একরকম। তো নবীজি বললেন হাক্ক, আসলে তোমার ছেলে এটা? সাহাবী বললেন আশহাদু বিহি, হুজুর সত্যি আমি সাক্ষী দিতেছি এটা আমার ছেলে। তো এই যে শপথ করছে আর বলতেছে হুজুর এটা আমার ছেলে, সাহাবী আবু রিমসা বলেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকাম মিন সাবতি শাবাহি ফি আবি ওয়া মিন হালফি আবি আলাইয়া। আমার সাথে আমার বাবার চেহারার মিল আছে, আর আমার বাবা শপথ করে বলেছে আমি তার সন্তান। শপথ করার কারণে আমার বাবার সরলতায় আল্লাহ নবী আমার দিকে আর আমার বাবার দিকে তাকিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন। মিয়া শপথ করে বলা লাগে তা তোমার ছেলে, তোমার ছেলেই তো। শেষে নবী একটা শিক্ষা দিয়ে দিলেন, ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি। শোনো, তোমাদের দুইজনের চেহারা একরকম, ঠিক আছে? তোমার গুনাহ সে বহন করবে না কিয়ামতের মাঠে, তার গুনাহ তুমি বহন করবা না। এরপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। সেদিন কোন বোঝা বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। বাপ ছেলের চেহারা একরকম, আমলনামা ঠিক তাহলে অবস্থা ভালো, আর আমলনামা যদি ঠিক না থাকে সেদিন কিন্তু অবস্থা হবে খারাপ। এটা শেষে বললেন। যাই হোক, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিলেন কেন? ওই যে শপথ করে বলছে এটা আমার ছেলে, নবী বললেন আসলে তোমার ছেলে? হুজুর সত্যি আমার ছেলে, আমি সাক্ষী দিতেছি। এইজন্য নবীজি একটা মুস্কি হাসি দিলেন। সদা সর্বদা মুস্কি হাসি মুখ রাখা এটা হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? এগুলো দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, অন্যের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে তাকাইতেন। সহিহ বুখারীর বর্ণনা 3822 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জারীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর কাছে যতবার আমি গিয়েছি কখনো আল্লাহ নবী আমাকে আড়াল করেন নাই, আর আমার দিকে নবী আমার জীবনে যতবার তাকিয়েছে ততবার আমার দিকে তাকিয়ে নবীজি একটা সুন্দর হাসি দিয়েছেন। যতবার আমার দিকে তাকিয়েছে ততবার একটা হাসি দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য অন্যের দিকে আপনারা যখন তাকাইবেন হাসি মুখে তাকানো উচিত। মাঝে মাঝে কিছু মানুষের চেহারা দেখলে এমন মেজাজ খারাপ হবে আপনার, যে মানে গেছিলেন একটা ভালো নিয়তে, এর চেহারা দেখে আপনার মানে মেজাজ আরো খারাপ হয়ে গেছে। তো এরকম আপনি একটু হাসি মুখ রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক। তুমি নেকির কোন কাজকে তুচ্ছ মনে করবা না, নেকির কোন ছোট কাজকে তুমি তুচ্ছ মনে করবা না। এমন কি তোমার ভাইয়ের দিকে যদি তুমি হাসি মুখে তাকাও এটাকেও তুমি তুচ্ছ মনে করবা না, এটাও তোমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। তাহলে অন্যের দিকে হাসি মুখে তাকানো, এইগুলো 3 নম্বর আলোচনা। আজকের শেষ আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হাসি দিতেন, সামনের পাটের দাঁতগুলা দেখা যাইত। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেন। নবীজির দাঁত যখন দেখা যাইত, দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা, এই ফাঁকা দিয়ে হালকা হালকা ফাঁকা, নবী কথা বলার সময় হাসি দেওয়ার সময় দাঁত দেখা যাইত। আর এই দাঁতের হালকা হালকা ফাঁকা দিয়ে অসাধারণ ভাবে আল্লাহ রাসূলের কথাগুলা বের হতো, দর্শককে মুগ্ধ করে দিত। সহিহ বুখারীর বর্ণনা 4811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলতেছে, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে আমরা পাই আল্লাহ তাআলা সমস্ত আসমান এক আঙ্গুলের উপর রাখবে। সুবহানাল্লাহ। আকীদা বিশুদ্ধ করেন, বলেন আল্লাহর
মতো কেউ নাই আমাদের সাথে, তার কোনো সাদৃশ্যতা দেওয়া যাবে না, এটাই আমাদের আকীদা। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি কেমন তিনি জানেন, তিনি যেমন, তিনি যদি মায়া করে জান্নাত দেন তাকে দেখবো ইনশাআল্লাহ। মনে থাকবে? আচ্ছা, তো ইহুদি আয়েশা বলতেছে তাওরাত কিতাবে আমরা পাই আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন, আল্লাহ তাআলা সব আসমানগুলো এক আঙ্গুলের উপর রাখবে, সুবহানাল্লাহ। ওয়াল আরদিনা আলা ইসবাইন, সব জমিন এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াশ শাজারা আলা ইসবাইন, সব গাছ এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াল মাআ ওয়াস সারা আলা ইসবাইন, পানি এবং মাটি এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাইন, এছাড়া যত সৃষ্টি আছে সব এক আঙ্গুলের উপর রাখবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে আনাল মালিক, আমি হলাম বাদশাহ। কি বলবে? আমি হলাম, দেখো আমার ক্ষমতা কি, আমি হলাম বাদশাহ। সব কিছু আল্লাহ তাআলা, তার তুলনায় আল্লাহ বুঝাবে দেখো এগুলা কত ক্ষুদ্র আমার কাছে, আর আমি আল্লাহ কত মহান। এটা বলে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে আনাল মালিক, আমি হলাম বাদশাহ। ইহুদি এই কথাটা যে বলছে একদম সত্য কথা। ইহুদির কথা সত্য হওয়ার কারণে ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকান লিকাউলিল হাবরি হাত্তা বাদাত নওয়াজিজুহু। ইহুদির কথা সত্য হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাসি দিলেন, হাসির কারণে নবীর মারির দাঁতগুলা দেখা গেছে। তাহলে এই হলো আল্লাহ নবীর হাসিতে দাঁত দেখা যাওয়া, এটা যেন অট্ট হাসিতে না পৌঁছে, মনে রাখতে হবে। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 6520 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বয়ান দিতেছে, ভাষণ দিতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার নুজুলান লিআহলিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে পুরা জমিনটা একটা রুটি হবে, এই দুনিয়া পরিমাণ রুটি দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। এই ওয়াজ নবী করলেন। ইতিমধ্যে একজন ইহুদি আসছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ। নবীকে বলতেছে বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসেম, ও আবুল কাসেম, আপনার উপর রহমান যেন দয়া করেন, বরকত নাজিল করেন। আমি কি আপনাকে জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে বলবো না? ইহুদি নবীকে বলতেছে। নবী মাত্র ওয়াজ করছে কি বিষয়ে? এই বিষয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলো। তো ইহুদি বলল তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি হবে, এই রুটি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। তো নবী কি বলছে? হ্যাঁ, এটাই বলছে। ইহুদি এসে কি বলল? এটাই। সাহাবীদের দিকে নবীজি তাকাইলেন, তাকায় একটা অঙ্গভঙ্গি করে বুঝাইলেন, কি দেখছো মাত্র আমি কি বললাম? ইহুদি এসেও কি বলল বুঝতে পারছো? এটা নবীজি তাদের দিকে তাকিয়ে দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে একটা হাসি দিলেন, হাসির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের পাটের দাঁতগুলো দেখা গেছে। এবার ইহুদি বলতেছে আলা উখবিরুকা বিইদামিহিম, আমি কি আপনাকে তরকারি সম্পর্কে বলবো না? দুনিয়ার তরকারি হলো আপনার ডাল ভাজি দিয়ে আপনারা রুটি খান, তো সেই জায়গায় আল্লাহ রুটিটা কি দিয়ে খাওয়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছে বালামুন ওয়া নুনুন, তরকারি হবে বালাম এবং নুন। বালাম নুন কি জিনিস? তো বলতেছে সাউরুন ওয়া নুনুন, সার আর হলো মাছ।
ইয়াকুলু মিন যাইদাতি কাবিদিহিমা ৭০ আলফা। এই ষাঁড় আর মাছের গুর্দার অতিরিক্ত অংশ থেকে ৭০,০০০ জান্নাতীর মেহমানদারি হবে। তাহলে তরকারি হবে ষাঁড় আর মাছ। এই হাদিসে এটাও আসছে, নবী বলেন ইয়াতাকাফাউহাল জাব্বার বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম হুবজাতা। আগামীকাল সকালে পরোটা দোকানে গিয়ে দেখবেন যারা পরোটা বানায় খুব তাড়াতাড়ি রুটিগুলো এইভাবে উলট পালট করে, অথবা আপনার স্ত্রী যদি রুটি বানায় দেখবেন এইভাবে উলট পালট করে। নবী বলেন এই দুনিয়া পরিমাণ রুটিটা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উলট পালট করে দেখায় দিবেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসির আরেকটা দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার ৩, সহিহ বুখারীর বর্ণনা ৬০৮৭ নম্বর হাদিস। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বললেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা একটা অন্যায় ঘটনা ঘটে গিয়েছে। রমজান মাসে স্ত্রীর সাথে যা করা অবৈধ এমন একটা ঘটনা আমার দ্বারা রমজান মাসে ঘটে গেছে। রমজানেও স্ত্রীর সাথে যা অবৈধ এমন কিছু একটা হয়ে গেছে আমার, যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ। হুজুর আমি কি করব এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিক রাকাবা, একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সাহাবী জবাব দিলেন, লাইসা লি ইনদি, হুজুর গোলাম আমার কাছে নাই। নবীজি বললেন, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা ২ মাস রোজা রাখ। ৬০টা রোজা রাখবা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। সাহাবী জবাব দিলেন, লা আস্তাতিউ, হুজুর এতগুলা রোজা রাখার সামর্থ্য আমার নাই। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, ফাতিম ৬০ মিসকিনা, ৬০ জন মিসকিনকে খাওয়াও। সাহাবী বললেন, লা আজিদু, হুজুর এটা আরো আগে অসম্ভব। গোলাম আজাদ করো, নাই। ৬০টা রোজা রাখো, হুজুর আমি মাজুর মানুষ, এতগুলা রোজা রাখতে পারবো না। তাহলে ৬০ জন মিসকিনকে খাওয়াও। হুজুর লা আজিদু, এত টাকা পয়সা আমার কাছে নাই ৬০ জন মিসকিনকে খাওয়ানোর মতো। গোলাম আজাদ করতে পারবা না, ৬০টা রোজাও রাখতে পারবা না, ৬০ জন মিসকিনকে খাওয়াইতে পারবা না, মুশকিল বিষয়, কি করা যায়? সাহাবী বৈশা রইছে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তামার, নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসে। এই খেজুর আসার পর নবীজি বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? তো সাহাবী ওখানে ছিলেন, হুজুর এই যে আমি। নবী বললেন, খেজুরগুলা নাও, তাসাদদাক, সদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সাহাবী বললেন, আলা আফকার মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চাইতে গরিব কাউরে সদকা করমু? কারে? আমার চেয়ে গরিব কাউকে সদকা করমু? ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, হুজুর মদিনার এই ২ প্রান্তের মাঝে আমাদের পরিবারের চেয়ে গরিব পরিবার আর কেউ নাই, তো সদকাটা কারে করব? এই যে আপনারা একটা হাসি দিলেন, এটা শুইনা নবীজিও একটা হাসি দিয়েছে। এই হাসির কারণে আপনারা সবাই সওয়াব পেয়ে গেছেন। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাসি দিলেন, হাসির কারণে তার সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। এখন আপনি আপনার স্ত্রীর সাথে এই গল্পটা বললেন, এই হাদিসের গল্প বইলা হাসলেন দুজন, এই হাসিতে দুজনের মহব্বত বাড়বে, এই হাসিতে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আজে বাজে গল্পগুলা না কইরা এইগুলা আলোচনা করা যায়। তো শেষে যেটা বলছে এটা শুনলে আরো হাসি উঠবে। দেখেন নবীজি শেষে বলে, ফানতুম ইজান, তো নেও খেজুরগুলা নিয়ে তোমরাই খাও, বাড়িতে যাও, নিয়ে যাও। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি। দৃষ্টান্ত নাম্বার ৪, আবু দাউদের হাদিস 1173 নম্বর হাদিস, 1173। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। একদল মানুষ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর কি করলেন? শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার,
একদল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে আমরা ভুগতেছি। তো এই কথা বলার পর নবীজি তাদেরকে আদেশ করলেন, ফাআমারা বিমিম্বারিন ফাউদিআ লাহু ফিল মুসাল্লা। নবীজি হুকুম করলেন একটা মিম্বর ঈদগাহের মধ্যে তোমরা বসাও। ওয়া ওয়া'আদান নাস ইয়াওমান ইয়াখরুজুনা ফি। আর নবী ওয়াদা করলেন অমুক দিন আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব, ঈদগাহে একটা মিম্বর বসাও, ওই মিম্বরের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে যাব, দেখি কি করা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন যখন সূর্যটা উদিত হলো, চারদিকে সূর্যের কিরণ ছড়িয়ে পড়লো, মোটামুটি আলো ছড়িয়ে পড়ছে, গরম চারদিকে ছড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী ঈদগাহে গেলেন। ঈদগাহে যাওয়ার পর ফাকআদা আলাল মিম্বার, মিম্বরে বসলেন। ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম্বরে বসে বললেন আল্লাহু আকবার ওয়া হামিদাল্লাহ, এরপর বললেন আলহামদুলিল্লাহ। এরপর তিনটা গুরুত্বপূর্ণ কথা বললেন। এক নাম্বার, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম। তোমাদের অভিযোগ হলো তোমাদের বৃষ্টি হয় না, এটাই হলো তোমাদের অভিযোগ। দুই নম্বরে নবী বললেন ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউ, আল্লাহ তাআলা হুকুম করেছেন আল্লাহর কাছে দোয়া করো আর অভিযোগটা আল্লাহর কাছে পেশ করো। তিন নাম্বার, ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজিবা লাকুম, আল্লাহর ওয়াদা তোমাদের সমস্যার সমাধান করে দিবেন। বলেন আমার সাথে, সমস্যা, হুকুম, ওয়াদা। সমস্যা, হুকুম, ওয়াদা। সমস্যা বান্দার, সমস্যা পেশ করার হুকুম আল্লাহর, সমস্যা সমাধানের ওয়াদা আল্লাহর। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, কি সমস্যা ভাই? বিয়ে হচ্ছে না হুজুর মেয়েটার। আল্লাহর হুকুম, আল্লাহর কাছে বলেন, হুজুর বললাম কি হবে? আল্লাহর ওয়াদা, আল্লাহ সমাধান করবে। আপনার দোকানে বরকত হচ্ছে না, সমস্যা, হুজুর কি করবো? আল্লাহর হুকুম, আল্লাহরে বলেন, হুজুর বললে কি হবে? আল্লাহর ওয়াদা সমাধান করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের সমস্যা বৃষ্টি হয় না, হুকুম দোয়া করো, ওয়াদা দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এরপর নবী বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। এরপর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ আপনি হলেন ধনী, আমরা হলাম দরিদ্র। কি সুন্দর কথা। আল্লাহ আপনি হলেন ধনী, আমরা হলাম দরিদ্র। মসজিদের কোনায় বৈশা বৈশা এইভাবে একটু বইলেন। মুয়াজ্জিন ইমাম সাহেব সব বের হয়ে গেছে মাগরিবের পরে, মুসল্লিরাও বের হয়ে গেছে, কেউ নাই মসজিদে। মসজিদের লাইটটা হালকা জ্বলতেছে, সামনে শীতকাল, ফ্যানও বন্ধ থাকবে। চাদরটা মুড়ি দিয়ে কোনায় বৈশা বৈশা পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই মসজিদে এখন কেউ নাই। আল্লাহ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি কেউ নাই, খতিব সাহেব, আল্লাহ আমি আর আপনি আছি। তখন আপনি বলবেন আল্লাহ আপনি ধনী, আমি দরিদ্র। আল্লাহ আপনি দাতা, আমি হলাম মুখাপেক্ষী। মাবুদ অনেক সমস্যায় আছে আল্লাহ, গত 3-4টা বছর ধরে। আল্লাহ আমার একটু সমস্যার সমাধান করে দেন। এইভাবে কয়দিন বলছেন? এইভাবে বলেন আপনি একাকিত্বে, নির্জনে কিছু বলেন আল্লাহকে। তো নবীজি বললেন আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা। আপনি ধনী, আমরা দরিদ্র। আনজিল আলাইনাল গায়সা। মাবুদ আমাদের উপর আপনি বৃষ্টি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। দেখছেন নি বৃষ্টিটা চাইছে কতক্ষণ পরে, অনেকগুলা কথা আল্লাহকে বলে নিস, এরপরে বৃষ্টি চাইছে। এজন্য আমরা বুঝি না, দোয়া করার আগে আল্লাহরে খুশি করতে হবে অনেকক্ষণ। খুশি কইরা এরপরে বলবেন আল্লাহ।
প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, নবীজির উপর দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। আল্লাহকে অনেকক্ষণ খুশি করবেন, করার পরের পরে বলবেন আল্লাহ আমি তো এই সমস্যায় আছি, আল্লাহ সমাধান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বইলা বলতেছে, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা দিবেন এটা আমাদের জন্য শক্তির কারণ বানান, এবং এটা যেন আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছবো, যে বৃষ্টির দ্বারা আমাদের যা যা প্রয়োজন আছে এই প্রয়োজন পুরো করতে পারি, এমন একটা বৃষ্টি আমাদেরকে দেন। হাত উঠাইছে উপরে, ফালাম ইয়াজাল ফি রাফি, উঠাইতে উঠাইতে উপরে উঠাইছে। গায়ে ছিল চাদর, চাদরের নিচে কিছু ছিল না। হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, আম্মা জান বলেন চাদর উপরে উঠে যাওয়ার কারণে নবীজির দুই পাশের এই সুন্দর শুভ্রতা আমরা দেখতে পেলাম। এই দুই পাশে সুম্মা হাওয়ালা আলান নাস, মানুষের দিকে পিঠ দিলেন। কাল্লাবা রিদাআহু, চাদরটা উল্টাইলেন। উল্টানোর পর সুম্মা আকবালা আলান নাস, আবার মানুষের দিকে মুখ করলেন। নাজালা, মিম্বর থেকে নামলেন। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। আম্মা জান বলেন আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিয়েছে। ফারাআদাত ওয়া বারাকাত, আকাশের গর্জন শুরু হয়ে গেছে, আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে। ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ঘটনার শেষ হলো এখনো। বলেন দৌড়, বলেন আয় নাই কুমিল্লার মতো বলেন, যদিও আপনারা কচুয়া বইরা গেছেন। যাই হোক, আমার পাশাপাশি তো, কিন্তু সুন্দর মতো বলেন না, আয় নাই গোল্লা শুট যখন খেলতাম ওরকম বলেন। হ্যাঁ বলেন দৌড়, এবার ঠিক আছে। এটা কেন বললাম দেখেন, এই যে হাসি দিতেছেন না, এখন হাসতে হবে। বৃষ্টি পড়া শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম ইয়াতিল মাসজিদ হাত্তা সালাতিস সুয়ুল, নবী মসজিদে আসতে পারে নাই, এর আগে পানিতে রাস্তাগুলা প্লাবিত হয়ে গেছে। সাহাবীরা দিছে দৌড়। সাহাবীরা কি করছে? দিছে দৌড়। তো আম্মা জান বলেন ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি, নবী যখন সাহাবীদের দৌড় দেখলেন, তারা তাদের বাড়ির দিকে দৌড়ায়। দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আম্মা জান বলেন আল্লাহর নবীর সাহাবীদের দৌড় দেখে একটা হাসি দিলেন। হাসির কারণে সামনের পাটের দাঁতগুলা দেখা যায়। হাসতেছে নবীজি, আমার সাহাবীরা কেমনে দৌড়ায়, হ্যাঁ দৌড় দেখা নবীজি হাসি দিলেন। এই যে আপনি হাসি দিলেন, অনেক সময় বাচ্চারা বৃষ্টিতে দৌড় দিবে, এমনি একটা হাসি দিবেন। পাশে একজন জিজ্ঞেস করবে আপনি এত সুন্দর করে একটা হাসি দিলেন কেন? বলবেন নবীজি একদিন তার সাহাবীদেরকে বৃষ্টিতে দৌড়ানো দেখা একটা হাসি দিছে, তাই আমি একটা হাসি দিলাম। নবীর একটু মহব্বতে প্রেম নিয়ে নবীর স্মরণ করলাম। এই সুন্নাহ জিন্দা করার কারণে আল্লাহ সওয়াব দিলেন। আপনারা হাসতেও পারেন না, হাসেন অটাইমে যখন গুনাহ হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 5, সর্বশেষ দৃষ্টান্ত। এটা বিবিরে শোনাইবেন আজকে বাসায় গিয়ে। শোনাবেন নি? আজকে গিয়ে শোনাবেন নি? সবাই ইনশাআল্লাহ। সবাই কেমনে? সবাই কি বিয়ে করছেন? যারা করেন না আল্লাহ বিয়ে করার তৌফিক দান করেন, তাদের বাপ মারে আল্লাহ বুঝ দান করেন। আবু দাউদের 4932 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুক আও খায়বার, খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহ নবী ফিরে আসলেন। আসার পর ঘরে ঢুকলেন। ওয়া ফি সাহওয়াতিহা সিতরুন, ঘরের মধ্যে তাক আছে। তাক 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 চিনি না আমরা, যে তাক, তাকের সামনে পর্দা দেওয়া। তাক আছে, তাকের সামনে পর্দা। ফাহাব্বাত রিহুন ফাকাশাফা নাহিয়াতাস সিতরি, এটা বাতাস আসছে বাইরে থেকে। বাতাস আসার পর বাতাসে ওই তাকের সামনের পর্দাটা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর আন বানাতিন লিআইশা তালুআ, পর্দার পিছনে তাকায় দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতগুলো খেলনা। কতগুলো? উনি তখন ছোট ছিলেন বয়সে, তো ওনার খেলনা পর্দার পিছনে উনি লুকায় রাখছিলেন। বাতাস আসছে, পর্দা সরে গেছে, নবীজি দেখে খেলনা। নবীজি বললেন আয়েশা এগুলো কি? আম্মা জান জবাব দিলেন বানাতি, এগুলো আমার মেয়ে। কি বললেন? এগুলো আমার। এই দেখবেন এখনো বাচ্চারা এরকম দুষ্টামি করে, বলতেছে এগুলো আমার মেয়ে।
তো নবীজি তাকায় দেখি কি ওই মেয়েদের মাঝখানে একটা ঘোড়া, মানে খেলনাগুলার মাঝখানে একটা ঘোড়া কাপড় দিয়ে বানানো। নবীজি বললেন আয়েশা মা আরা হাদাল্লাযী ওয়াস্তাহুন্না, এই তোমার খেলনাগুলার মাঝখানে এটা কি? বলতেছে এটা আমার ঘোড়া। তো নবীজি বললেন হ্যাঁ ঘোড়া তো আমি চিনছি, ফারাসুল্লাহু জানাহান, ঘোড়ার আবার ডানা আছে নাকি? তোমার ঘোড়ার তো দুইটা ডানা আছে। ঘোড়ার কি ডানা হয়? তো আম্মা জানের ওই ঘোড়ার কয় ডানা? তো আম্মা জান একটা শিশু সুলভ জবাব দিলেন নবীজিকে। নবীজিরে বললেন আমা সামিয়াতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। আম্মা জান বলেন আমার এই কথা শুই না নবীজি একটা হাসি দিলেন, হাসি দেওয়ার সময় দাঁতগুলা দেখা গেছে আমি নবীর দাঁতের দিকে তাকিয়ে দিয়েছি। এইটা আপনি আপনার স্ত্রীর সাথে বলবেন, দুজন একটু হাসি দিবেন, আল্লাহ সওয়াব দান করবে। কি গল্প করেন সারাদিন, আপনি যা যা দেখেন উল্টা পাল্টা, আর হে বাসায় যা যা দেখে দুজন রাতে আলোচনা হয়। এইরকম গীবত শেকায়াত বা কারো ব্যাপারে আলোচনা না করে হাদিসের গল্প করবেন, কোরআনে যে ঘটনাগুলো আছে এইগুলা ঘরে আলোচনা করবেন। বাচ্চাদের জন্য এখন মাশাআল্লাহ সুন্দর সুন্দর বই পাওয়া যায়, ছোট ছোট, যেখানে হাদিসের গল্প আছে, কোরআনের গল্প আছে। ছোটবেলায় ওদের হাতে এই জিনিসটা না দিয়ে আপনি বা আপনাদের কেউ ঘরের পইরা পইরা বাচ্চাদেরকে এগুলা শোনান। ওরা যেন রাতের বেলা বলে যে আম্মু তুমি ওই যে কালকের গল্পটা আজকে আবার বলো। কি আপনি নবীর গল্প বলবেন, এটা যেন বাচ্চা একদিন বলে ফেলে কালকে যে গল্পটা বলছো ওটা আবার বলো। তো এইভাবে আপনি আপনার সন্তানগুলাকে আপনি ইসলামী সভ্যতায়, ইসলামী মন মানসিকতায় তাদেরকে বড় করার চেষ্টা করেন। কি আজীব কথা বলে, তাদের হাতে এইগুলা দেয় মানসিক বিকাশ ঘটানোর জন্য। মানসিক বিকাশ এমন ঘটে এ চিনেও না আশেপাশে কারা আছে, এত মানসিক বিকাশ ঘটে, এটা হাতে ধরায় দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা হাসবো সুন্নাহ মোতাবেক, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এশার পরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মুহতারাম হযরত মাওলানা নজির আহমদ সাহেব দামাত বরকাতুহু হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ হযরতের আলোচনা আমরা শুনবো, এরপর যাব। আর আজকে যে আলোচনাটা করলাম আমি, আমার একটা সংকলন আছে, আপনাদের অনেকের হাতে হাতে আছে, যাদের কাছে দ্বিতীয় খণ্ডটা আছে সংকলন মিম্বরের আমানত, এই দ্বিতীয় খণ্ডে এই আজকের আলোচনাগুলা আপনারা পাবেন। আর প্রথম খণ্ডটা যদি পারেন এটাও স্ত্রীকে হাদিয়া দিতে পারেন। সন্তানের 64টা অধিকার, ছোটবেলা থেকে একটা সন্তান কিভাবে বড় করবেন, জামাই বউ দুজন পুরো মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। 1 থেকে 6 খণ্ড আছে। গাড়িতে ভিড় হবে না? ভিড় হয়ে যাবে। যদি গাড়ি থেকে আসে মনে হয়, গাড়িতে যদি থাকে ওখান থেকে আপনারা যাইতে যাইতে যদি নিতে পারেন সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকের যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।